আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। আজকে রান্না এবং ডেইলি ব্লগ দুইটাই একসাথে। তো আজকে মেহমান আসবে, সেই জন্য একটা দেশি মুরগি আনছে। দেশি মুরগি এমনি সবসময় আনে, তারপরেও আজকে একটা দেশি মুরগি আনে। দেখতেছি মুরগির ভিতরে ডিম হয়েছে। এটা নাকি পাকিস্তানি মুরগি, দেশি মুরগি বললে ভুল হবে। তাই এটা কেটে কুটে নিয়েছি, তারপরে এটা রান্না করব। এখানে রান্না করার জন্য আমি সব কিছু প্রসেসিং করে নিচ্ছি। তারিনের আব্বু আমাকে হেল্প করতেছে। আজকে অনেকগুলো রান্না করব, সেজন্য প্রথমে আমি মুরগির মাংসগুলো প্রসেসিং করে নিচ্ছি। কারণ একটা একটা যদি আমি আগে থেকে রেডি করে নিয়ে রাখি, তারপর আমি রান্না করতে সহজ হবে। সেই জন্য সব কিছু একটা একটা রেডি করে রাখতেছি। তারপর একটা একটা চুলায় বসিয়ে দিব, একটা একটা রান্না হবে। তো এখানে আমি সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে এটা আমি 10 মিনিট রাখবো, তারপর চুলায় তুলে দিব। এগুলো সব কিছু আমি রেডি করে রেখে প্রসেসিং করে রেখে তারপর বাচ্চাদের গোসল করাইতে যাব। কেননা বাচ্চাদের গোসল করাইতে দেরি হলে ওদের ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আগে ওদেরটা করতে হবে। তো আমিও গোসল করে ফেলবো, তারপর রান্না বান্না শুরু করব। এখন রান্না শেষ করে গোসল করাইতে গেলে আর একটু দেরি হয়ে যাবে, বেলা পড়ে যাবে। বাসায় বাচ্চা থাকলে এরকম কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকেও টেক কেয়ার করতে হয়। তো আমি এখন বাচ্চাদের গোসল টোসল করে দিয়েছি, তারপর আমিও গোসল করে ফেলছি। তো এখন আমি একটা একটা করে সব তরকারিগুলো চুলায় বসে দেব, কারণ সব কিছু রেডি করা থাকলে রান্না করতে দেরি হয় না। এখন ধনিয়া পাতাগুলো কেটে নিয়েছি, এখন তরকারির মধ্যে সেগুলো দিয়ে দিব। আজকে ঢেঁড়স ভাজি করেছি, ঢেঁড়স ভাজিটা অনেক মজা হয়েছে। একটু করে করছি, কারণ আমরা যেহেতু ফ্যামিলিতে মানুষ কম, সেই জন্য। এদিকে আমি সাদা ভাত রান্না করেছি, আবার একটু করে পোলাও রান্না করেছি। হাদক তো আমরা খাওয়াইতে চলে যাচ্ছি, এখন রান্না সব শেষ। তো খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো কি কি রান্না করেছি, রান্নার ফাইনাল লুক। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এখানে গরুর মাংস রান্না করেছি, মুরগির মাংস রান্না করেছি, হচ্ছে পোলাও করেছি, সাদা ভাত করেছি, আর হচ্ছে ডিম সিদ্ধ করেছি, তারপরে আবার পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে সবকে ফেলছি, সেটাও করেছি, তারপর সালাদ করেছি। এই হলো আজকের খাবার। কি দিছে? আমরা এখন খেয়ে দিয়ে দিব। তুমি কি খাবা? খাবা? ডিম খাবে? আচ্ছা, ডিম এটাতে কি গাজর দিছেন না? সব কিছু দেওয়া হয়েছে। ভালো লাগতেছে। এগুলো তো লবণ দিই নেই, এটা সালাদে। এটা কিরকম হয়েছে এইভাবে দিই। হ্যাঁ সেটা আর কি। লবণ দিয়ে পানি চলে আসে। আসো তুমি আসো, আবার এদিকে কোথায় জামাই? হ্যাঁ আপনি না, হাতে নিলাম। চামচ কিনে না, আচ্ছা অসুবিধা নেই। তরকারি আপনার জন্য ইয়া করছি, রান্না করছি। এটা নাকি দেশি মুরগি, একটু করে রেখে দিয়েছিলাম আমি। তো এটা আপনার জন্য রেখেছি। তোর ভাই আসে নাই আর? না আসে নাই, কোরবানির সময় আসবে আর কি। হ্যাঁ, কুরবানিও তো আসতেছে অনেক তাড়াতাড়ি। হ্যাঁ জুনে না? জুনে? হ্যাঁ জুনে। ডিম খাবে? ডিম খাবে? আপুকে দেবো? না না, আপনি ওকে দেন, আমি নেব। আচ্ছা না, মাংস মাংস দিয়ে নেই,
একটা মাংস দিছে যে শুধু। আমি ডিমের থেকে দেখবো এখন বুড়ি বলতেছে পা খাবে তো পা পাকনা কাইটা ওদিন রান্না করে ফেলা হয়েছে, ব্রেস্টের অংশটা রেখে দেওয়া হয়েছে। ওটা আসলে পাকাইয়া তোমার ওখানে যাওয়ার কথা ছিল, হ্যাঁ আমি দেখতাম তো, এখন আমি ছুটি পাই না, বিদেশ আর যেতে পারি। তারপরে আপু তাকে বাসায় আজকে ডিম এটা কোথায় পাইছি বলেন তো আপু? হ্যাঁ ডিম এটা কোথা থেকে বলেন তো? এটা মুরগির ডিম না? না না, ওই নোয়াখালীর এটার মতো বড় বড় গারাস মারা করো। ভাত নিচ্ছে না, ভাত বাড়তেছে না, ব্যাপার কি? আমি নিচ্ছি, আমি এত ভাত খাই না তো। কি ব্যাপার? আচ্ছা আগে সাদা ভাত দিব? না না না। ওটা ওর জন্য ওটা বানাইছো। হুম হুম সাদা ভাত তোমাকে দিছে না? ও আচ্ছা, ইয়ার ভাত খাবে, ঘিয়ের ভাত? না সেখান থেকে কয়েক বেশি গেট ভাত পছন্দ করে না। এটা আমি বলতাম যে ঘিয়ের ভাত। 2 গ্লাস দিছি যখন তখন বলতেছে আমি এগুলো পছন্দ করি, সাদা ভাত রান্না করো। হ্যাঁ। আমি তো চিটং একলা থাকতাম তো। কি স্টাইল করছিস? ড্যাডির দিকে চেহারা খালি। হ্যাঁ না, ও চিন্তা করতেছে আমি তো দিনে থাকি না, হ্যাঁ এখন হঠাৎ করে অনেকদিন পরে দিনে দেখছি বিদায়, মানে এটারে দিনে কেন দেখি, এটা তো রাত্রে দেখি যে, সেজন্য চিন্তা করতেছে। হাসি করে কি? একটু করে হাসি করো, হ্যাঁ একটু করে হাসি করো। ও চিকি 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 চিকি। নেল পলিশও লাগাইছো বাবা? হ্যাঁ নেল পলিশ তুমি লাগাই দিছো? তোমার নেল পলিশ কই? চলে গেছে। তাড়াতাড়ি শেষ করো, মুখ খালি এখন। মুখে দিতে বলো মুখে। কি বলতে পারবা? বছরে একবার আসে, রবিবারে আসে দুবার। হ্যাঁ লক্ষ্মী নাকি? হ্যাঁ মুখ থেকে কি বাইর হচ্ছে এটা? মোবাইল দেখে এত কথা। ঝগড়া করতেছে, সবার সাথে বলে না, হ্যাঁ? সবার সাথে বলে না। কেন বাংলাদেশে চলে গেছে এরকম বলতেছে আমার মেয়ে। কেন গেছো, কেন গেছো? চলে আসো, চলে আসো, চলে চলে আসো। এখানে কি বলে আমার কাছে চলে আসো, চলে আসো। এখন কান্না করে দিবে, কেন? এই কথা বলতে বলতে কোলে উঠতে চায়। কেন গেছো? এত কথা হয়। এই দিন ওর ফুফু ফোন করছে, হ্যাঁ টাকাইও নাই। তাই? কথা সবার সাথে বলে না, এই যে মামির সাথে বলছে আর ওর মায়ের সাথে বলছে, আর কার সাথে বলে না। দাদু দেখো, দাদু দাদু। কি ব্যাপার, কি ব্যাপার? পাপাকে মাথা আশ্রয় দিয়েছি, কেন চুলগুলো এলোমেলো হয়ে গেছে। তাহলে বেলা হলে কি মাথা আশ্রাইতে হয়? হ্যাঁ 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 মাথায় তেল দিয়ে দিছে কেন? মাথা ফাটালে গিয়ে হুম? গুছর 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 মাথা ভিতরে গেলে খোঁচার দেয়, ফাটালে গিয়ে হাতে শিখতে না, মাথা এটা খোঁচা তুমি গিয়ে দেন। আইবার মাথায় থেকে গিয়া করে দিয়ে তেল দিয়ে দিদি, তেল দিলে মাথা ঠিক হয়ে যাবে। মাথা ঠিক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, ঠান্ডা হয়ে যাবে না? হ্যাঁ মাথা গরম হবে না আর। গরম হবে না? কে বলছে তোমাকে? এ বলে আমি বলছি তোমার পাপা টাকলা মাথা হয়ে যাচ্ছে। তোমার চুলগুলা এরকম হয়েছে কেন? আঁচড়াই দিয়েছি না দুপুরে, তুমি নিজে আঁচড়াইছো না? হ্যাঁ
আবার এরকম হয়েছে কেন? আমি বাবা আসতে চেষ্টা আমি এরকম আসতে ফেলি হ্যাঁ, আমি কি করতেছো তুমি? আমার মাথায় তেল দিচ্ছি কি? দাদা বেশি বাবা, আমার মেয়েতে বড় হয়ে গেছে। আমাদের কি না? হ্যাঁ কি করো? প্রথম মাথা আশ্রয় দিচ্ছি তেল দিচ্ছি তো আমাদের আজকে ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।